হয়েছে, শুধু মাঝে মাঝে ভুলে যায় জিদ আমার ছেলে, আমি ওর মা। এই যে মেঘ না চাইতেই জল, আমার ছেলে ফোন করেছে। হ্যাঁ বাবু বল। খাওয়া হয়ে গেছে মা? হ্যাঁ, পোড়া কপাল আমার। কত আশা করে তোকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছি এবার একটু আমার সুখ হবে। জানিস, তুই অফিসে বেরিয়ে যাওয়ার পরে সেই যে পাড়া বেড়াতে গেছে বৌমা, এত বেলা হয়ে গেছে এখনো ফেরার নাম নেই। দেখে দেখে তাই তো আমিই রান্না বসিয়ে দিলাম। ঠিক আছে, বাড়ি ফিরে আমি ওর সাথে কথা বলছি। আরে বৌমা যে ছেলে মানুষ, ওকে যেন আবার এই নিয়ে কোনো বকাঝকা করিস না। আমার সব অভ্যেস আছে, তুই মন দিয়ে কাজ কর। দিয়া, তুই এসে গেছিস? এ কি বৌমা, তোমার জন্য কি কিছু ফেলে রেখে দিয়েছি? সকাল সন্ধ্যে রাজ্যের কাজ সেরে গা ধুয়ে তবে আমি ঠাকুর ঘরে সন্ধ্যে প্রদীপ জ্বালতে গেছি, তার মধ্যেই এসে তুমি ঘর মুছতে শুরু করে দিয়েছো। আসলে তোর আসার টাইমটা তো ও জানে, তাই কাজ দেখাচ্ছে। যাক ছাড়ো, কি রান্না করেছে বলো? সব তোর পছন্দের হয়েছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, ডুমো ডুমো করে পোস্ত দিয়ে আলু ভাজা, কাতলা কালিয়া, চাটনি। না মা, শুধু চিকেন কষা আর ভাত করেছি। তোমার কাছে মিথ্যেটা আশা করিনি। বিশ্বাস কর বাবু, তুই যেটা ভাবছিস সেটা একদম না রে। দিয়াকে নিয়ে প্রবলেম, আমি ওর স্বামী, একা ছেড়ে দিতে পারবো না, তাই ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাইরে ওয়েট করছি, রেডি হয়ে চলে এসো। দাঁড়া খোকা, যাস না, আমাকে ছেড়ে দাঁড়া।